আসসালামু আলাইকুম বন্ধুগণ। মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষার শেষ অবধি যতটা সম্ভব আমি সঠিক ও তথ্য নির্ভর ভিডিও দেওয়ার চেষ্টা করে আসছি। তো মেট্রো রেলের সিলেবাসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে দেয়া আছে। এখান থেকে প্রায় ৫ থেকে ৬টি কোশ্চেন আসবেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই একটি ভিডিওতে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে ওগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে মোটামুটি আপনি ৫ থেকে ৬টি কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। সংস্কৃতি কি? প্রত্যেক মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি। বাংলাদেশের সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারা কোনটি? বৈশাখী মেলা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে কবে? ৩০ নভেম্বর ২০১৬ সালে। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। ওস্তাদ আলাউদ্দিন খান কোন জেলায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের কোন জেলাকে সংস্কৃতির রাজধানী বলা হয়? ব্রাহ্মণবাড়িয়া। মরমী কবি বলা হয় কাকে? হাসন রাজা। বাউল সম্রাট বলা হয় কাকে? লালন শাহ। লালন শাহের গানের বিষয়বস্তু কি? দেহতত্ত্ব। লালনের আখড়া কোথায় অবস্থিত? কুষ্টিয়া। বাউল গানের বিশেষত্ব কি? আধ্যাত্ম বিষয়ক। উপজাতিদের বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে কি বলা হয়? বৈশাখী বলা হয়। রাখাইনদের উৎসবের নাম কি? জলকেলি। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট কত সালে প্রতিষ্ঠা লাভ করে? ১৯৬১ সালে। উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা লাভ করে কবে? ১৯৬৮ সালে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলের গান। চটকা ও ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ময়মনসিংহ অঞ্চলের গান। ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের গান। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? জারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বিখ্যাত এ বাংলা গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম কি? জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার শাহবাগে অবস্থিত। বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় কবে? ৭ আগস্ট ১৯১৩ সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁও। প্রথমে এটি প্রতিষ্ঠিত হয় সেগুনবাগিচায়। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় কবে? ২২ মার্চ ১৯৯৬ সালে। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত? শিল্পকলা একাডেমিতে অবস্থিত। শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত, যেটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। ইংরেজি কত সালে বাংলায় ৫০-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল? ১৯৪৩ সালে। জয়নুল দুর্ভিক্ষের উপর কোন বিখ্যাত চিত্রকর্মটি আঁকেন? ম্যাডোনা ৪৩। প্রখ্যাত তিন কন্যা ছবিটি আঁকেন কে? কামরুল হাসান। মনপুরা ৭০ কি? একটি চিত্রশিল্প। বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন? ওস্তাদ আয়াত আলী খাঁ। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক কে? আব্বাস উদ্দিন ও আব্দুল আলিম। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী কে? বুলবুল চৌধুরী। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠখোদাই শিল্পী কে? অলোক রায়। বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে? রণবী রফিকুন নবী। বাংলাদেশের বিশিষ্ট লালনগীতি গবেষক কে? ডক্টর আশরাফ সিদ্দিকী। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ময়মনসিংহ অঞ্চলের গান। বৃহত্তর ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী সঙ্গীতের নাম কি? জারি। বাংলা সংস্কৃতির অন্তর্ভুক্ত গান নয় কোনটি? পপ, রক, ডিস্কো, র‍্যাপ। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর কে? জুয়েল আইচ। লালনগীতির জীবন্ত কিংবদন্তি শিল্পী কে? ফরিদা পারভীন। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের প্রখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের। রংপুর রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি? ঝুমুর নৃত্য। বল নৃত্য কোন অঞ্চলের নৃত্য? যশোর অঞ্চলের নৃত্য। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ কে এঁকেছিলেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম কি কি? ম্যাডোনা 43, সংগ্রাম, মনপুরা 70, পাইনার মা, গায়ের বধূ, নবান্ন, মই টানা প্রভৃতি। প্রখ্যাত তিন কন্যা ছবিটি কে এঁকেছেন? পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন? আব্বাস উদ্দিন ও আব্দুল আলিম পল্লীগীতির জন্য। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী কে? বুলবুল চৌধুরী। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার কে? আপেল মাহমুদ। ধনধান্যে পুষ্পে ধরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকার কে? দ্বিজেন্দ্রলাল রায়। সবকটি জানালা খুলে দাও না গানটির সুরকার কে? নজরুল ইসলাম বাবু। 21শে ফেব্রুয়ারির উপর লিখিত প্রথম কবিতা কোনটি? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কে রচনা করেন? মাহবুবুল আলম চৌধুরী। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো কবিতাটি কোন বিতর্কিত লেখকের? কবি রফিক আজাদের। বাংলা সাহিত্যের বিখ্যাত 1400 সাল কবিতাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। শিশু একাডেমি কোথায় অবস্থিত? ঢাকার পুরাতন হাইকোর্ট সংলগ্ন। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? দীনেশ চন্দ্র সেন। দীনেশ চন্দ্র সেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? মানিকগঞ্জ জেলায়। বাংলাদেশের তথা উপমহাদেশের বাউল সম্রাট কে? লালন ফকির। লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত? কুষ্টিয়ার সেউরিতে। লালন ফকিরের জীবনের উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমার নাম কি? অচিন পাখি। লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত লালন চলচ্চিত্রটি পরিচালক কে? তানভীর মোকাম্মেল। বাংলা টপ্পা গানের জনক কে? রামনিধি গুপ্ত, নিধু বাবু। হাসন রাজার মাজার কোথায় অবস্থিত? সিলেট। সম্প্রতি হাসন রাজার জীবন নিয়ে নির্মিত হাসন রাজা চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক কে? কাহিনীকার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও পরিচালক চাষী নজরুল ইসলাম। বাংলা ভাষার আদি নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের মোট লেখক কতজন? 24 জন। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবারে। হরপ্রসাদ শাস্ত্রী কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। মোট কতটি চর্যাপদ উদ্ধার করা হয়েছিল? 46.5টি। সর্বাধিক চর্যাপদ কে রচনা করেন? কান্হপা, 13টি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। প্রথম কোন বাঙালি বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন? পঞ্চানন কর্মকার। একেও বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়। দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে? মনসুর বয়াতি। পাঁচালী গানের শক্তিশালী কবি কে? দশরথী রায়। ঠাকুরমার ঝুলির লেখক কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠাকুরমার ঝুলির ভূমিকা অংশ কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিতকারী অগ্রপথিক কে? ওস্তাদ আলাউদ্দিন খাঁ। বাংলা ভাষায় রচিত গানের সম্রাট কে? কাজী নজরুল ইসলাম। মরমী কবি নামে পরিচিত কে? হাসন রাজা। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞের নাম কি? ওস্তাদ আয়াত আলী খান। ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কবে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে? 1961 সালে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে। ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি লোকসঙ্গীতের অনন্য সাধারণ গায়ক কে ছিলেন? আব্বাস উদ্দিন আহমেদ। সঙ্গীতে অবদান রাখার জন্য আব্বাস উদ্দিনকে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয় কত সালে? 1981 সালে। সম্প্রতি কোন সঙ্গীত নিয়ে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে? লালন গীতি। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা কে? ফেরদৌসী রহমান। লোকসঙ্গীত ও আধুনিক সঙ্গীতে সুনাম অর্জনকারী গায়িকা কে? সাবিনা ইয়াসমিন। বিভিন্ন ভাষার সঙ্গীতে অনন্য অবদান রেখেছেন বাংলাদেশের কোন গায়িকা? রুনা লায়লা। বাংলাদেশের লোকসাহিত্যের সংগ্রাহক কারা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কবি আব্দুস সাত্তার, ডাক্তার আশরাফ সিদ্দিকী, অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ। প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। আব্দুল আলিম কিসের জন্য খ্যাতি অর্জন করেন? পল্লীগীতি গায়ক হিসেবে। ঢাকার মঞ্চে প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন? কামরুন নাহার চৌধুরী। শিশু স্বর্গ কি? এস এম সুলতানের নিজ বাড়ি নড়াইলে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিষ্ঠান। কোন চিত্রশিল্পী সাপ, ব্যাঙ, ইঁদুর প্রভৃতি প্রাণীর সাথে নির্জন পরবাড়িতে বাস করতেন? এস এম সুলতান। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত এই ছিল আজকের আলোচনা। এখান থেকে আপনারা 5 থেকে 6টি প্রশ্ন পাবেনই ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।